একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মহু মহু, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মহু মহু, নদী যেথায় ছুটে চলে আর ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ।
কাঞ্চনপুরের মহান অধিপতি, আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজারা ওঠা বসা করে। আমার রাজ ভাণ্ডার পরিপূর্ণ, কোনো কিছুর আমার অভাব নেই। তবু আজ আমার প্রাণে কোনো শান্তি নেই। একে একে সাত্রে সন্তান জয়লাভ করেও আমার বংশের সন্ধ্যার প্রদীপ জ্বালানোর জন্য আমি জীবিত সন্তান রেখে যেতে পারলাম না খোদা। হে মেহেরবান খোদা, তবে ওই এই মুহূর্তে আমাকে যে একটি জীবিত সন্তান দাও, আর নতুবা আমাকে এই পৃথিবীর বুক থেকে তুলে নাও খোদা, আমাকে তুমি তুলে নাও। আমি যাবো না। হুজুর সাহেব, এমনি ভাবে ভেঙে বলে চলবে কেমন করে? হুজুর সাহেব, আমি আমি যে এই মুহূর্তে আর ধৈর্য ধরতে পারছি না হুজুর সাহেব। একে একে সাত্রে সন্তান জয়লাভ করেও আজ আমি সন্তান হারা জর্জরিত। আমি আমি আর এই সন্তান সহ্য করতে পারছি না হুজুর সাহেব। আয়াত মৌলু তেরে জেগে দলু তো একজনের হাতেই যাবো না। অযথা নিজেকে আর অসুস্থ করে তুলবেন না। আমার মরে যাওয়ার শান্তি নেই হুজুর সাহেব। রাত অনেক হয়েছে যাবো না। আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন কি। আপনি কোনো চিন্তা করবেন না। বেগম সাহেবের সন্তান প্রসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জেগেই থাকবো যাবো না। হুজুর সাহেব, আপনি যান, একটু বিশ্রাম গ্রহণ করুন কি। হুজুর সাহেব, আমি বেগম রৌশনার এই সংকটময় মুহূর্তে আমি যার বিশ্রাম নিতে পারছি না হুজুর সাহেব। দাত্রীর মুখে কোনো মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম নেব কেমন করে হুজুর সাহেব? আমি আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আপনাকে আর একটা কথা বলে যাচ্ছি, বেগম সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে এই খবরটা যেন আমার নিকটে আমি দিচ্ছি যাবো না, আপনি যান। ভেবেছ কি বাদশা, একে একে তোমার সাত্রী সন্তানকে আমি যে পথে দিয়েছি, এবার অষ্টমটিকেও আমি সেই পথেই দেব। আমার পুত্রের জন্য সিংহাসন পেতে হলে আমাকে তা করতেই হবে। কাদির খা, আদেশ করুন জনাব। ধাত্রীকে কি রাজি করিয়েছ? হ্যাঁ জনাব, ধাত্রীকে রাজি করেছি, কিন্তু ধাত্রীর দাম যে আরো অনেক বেশি। যাও গিয়ে বলো এবার 100 স্বর্ণ মুদ্রায় তাকে পুরস্কার আমি দেব। তুমি কোনো চিন্তা করো না কাদির খা। কত বড় একটা আশার কুহুকে আমার জীবনের দিনগুলো কেটে যাচ্ছে। বাদশাহকে নিঃসন্তান রাখতে না পারলে তার পূরণ হওয়ার নয়, আর যেদিন পূরণ হবে সেই দিন আমি হব ওই রাজ্যের বাদশাহ, আর তুমি হবে আমার প্রধান উজি। অনুগ্রহ জনাব। সে আপনার অনুগ্রহ জনাব। অনুগ্রহ নয় বন্ধু, এই তোমার পুরস্কার। আপনার মেহেরবানি জনাব। তাহলে যাও, ধাত্রীকে সংবাদটা দিয়ে এসো। ওগো, তুমি আর বাদশার সন্তানগুলোকে এভাবে হত্যা করো না। এসব তুমি কি বলছো কুলসুম? একে একে বাদশার 7টি সন্তানকে তুমি আতর ঘরেই মেরে ফেলেছো। আমি আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি এমন পাপ কাজ আর করো না। ভুলে যাচ্ছ কেন কুলসুম? তোমার নিজের পুত্রের ভবিষ্যতের কথা। আমার পুত্রের ভবিষ্যৎ? হ্যাঁ হ্যাঁ, তোমার পুত্রের ভবিষ্যৎ।
আমার পুত্রের ভবিষ্যৎ ওই খোদাতালার হাতে। তুমি এমন পাপ কাজ আর করো না স্বামী। না, আমাকে তা করতেই হবে। ওগো, তুমি আমার একটি কথা রাখবে? বলো কি কথা? বেগমের কন্যা সন্তান হলে তাকে তাকে আর তুমি হত্যা করো না। তাতে আমার লাভ। তোমার পুত্র যদি ওই বাদশার কন্যাকে বিয়ে করে তাহলে এই সিংহাসন তো তারই হবে। প্রস্তাবটা নেহাত মন্দ নয় জনাব। আর যদি কন্যা সন্তান হয় কিংবা পুত্র সন্তান হয় তাহলে তাকে হত্যা না করে অন্য কোনো একটা মেয়ের সন্তান দিয়ে তাকে বদল করে নেবেন কোথায় স্বামী। পাওয়া যাবে এখন মেয়ে সন্তান? সে সে তুমি আমার উপর ছেড়ে দাও। আজ দুপুরে ওই উজান ঘরে এক চাষির ঘরে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। আমি সেই শিশুটাকে নিয়ে আসব। কিন্তু ওই চাষি যদি তার কন্যাকে দিতে রাজি না হয়, উপযুক্ত বকশিশ দিতে হবে। চলো যাই, আমি বন্দোবস্ত করে দিয়ে গিয়ে। আচ্ছা তাই চলুন। চলো। অতি কণ্ঠে ভরে উঠছে, হ্যাঁ ধাত্রী এখনো খবর নিয়ে আসছে না কেন? হ্যাঁ, কোথায় ধাত্রী? সালামত জাহাপনা। ধাত্রী, হ্যাঁ বলো, বলো কি সংবাদ নিয়ে এসেছ আমার সম্মুখে? সালামত জাহাপনা, আম, আপনার কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার রাজমহল আলোকিত করে আমার ঘরে কন্যা সন্তান হয়েছে। হে খোদা মেহেরবান, তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। আমার এতদিনের কাথো আর্তনাদ হয়তো তোমার দরবারে আজ পূর্ণবছর হয়েছে। ঠিক যেন চাঁদের মতো পুতুলটি জাহাপনা। যাও যাও ধাত্রী, হ্যাঁ তবে আমি যে আনন্দ খুশির সংবাদ আমার কাছে দিয়েছ, তাই এই আনন্দময় মুহূর্তে আমি তোমাকে যে কি দিয়ে পুরস্কৃত করব, আমার হাতের এই হিরো কঙ্গরি আজ তোমাকে আমি দান করলাম। আর শোনো, এই মুহূর্তে খাজান থেকে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবে, আমার রাজকোষ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা এই গরিব দুঃখী কাঞ্চনপুরের প্রজাদের মধ্যে যেন সে বিলিয়ে দেয়। জো হুকুম জাহাপনা। এই পরওয়ারদিগার আলম, লাখো লাখো শুকরিয়া আদায় করছি তোমার দরবারে। লাখো লাখো শুকরিয়া আদায় করছি তোমার দরবারে, তোমার দরবারে, তোমার দরবারে। আর বাদশার ছেলে এলো চাষার ঘরে। কই কই রহিম বর্ষ, জেগে আছো নাকি? হুজুর, হুজুর, কই আমার কন্যা সন্তান কই? একই সেনাপতি সাহেব, হ্যাঁ, এই নাও তোমার ছেলে। ছেলে? হ্যাঁ ছেলে। আমার তো ছেলে নয় হুজুর, আরে ছেলের বদলেই তো তুমি আমার নিয়ে তো পেলে। কন্যা সন্তান হুজুর। আরে হ্যাঁ, তোমার ওই কন্যার বদলেই এই ছেলে তোমাকে আমি দান করলাম। আর এই নাও 100 স্বর্ণ মুদ্রা।
সোনার টাকা? কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে গোপন রহস্যের কথা। আচ্ছা হুজুর, কেউ জানতে পারবে না। ঠিক আছে, এখন আমি আসি, কিন্তু সাবধান, যদি কেউ জানতে পারে এই গোপন রহস্যের কথা, সেই দিন কিন্তু আমিও তোমাকে কিছুতেই ছাড়ব না। আমার স্মরণ থাকবে হুজুর। যাই, এবার আমিও তো বাড়ি যাই। দেখি দেখি গিন্নি কই গেল, গিন্নি! এই মরান মিনসে সাত সকালে যে কোথায় গেছে এখনো আসার কোনো নাম নেই। এবার আসুক। ও গিন্নি, ওই শোনো, ওই শোনো। কি হয়েছে? সারের মতো এত চেঁচাচ্ছ কেন? চেঁচাতে কি সাথে গো, জলদি করে শোনো। কেন বলি, কত রাজ্যের কামাই নিয়ে এসেছো? এরা লে গিন্নি লে, তুমি এত খেপছো কেন? খেপে কি সাদে গো? খিদে যদি পেটে খাও তাহলে তোমার সাদেই সয়। আর দেবার মরদ দেই। কি লাগা ঠাকুর তো তুমি? তুমি কি নিলাও বা ঠাকুর গো তুমি? আরে অমন করে চিল্লাচিল্লি করছিস কেন রে? বলি একটি সুখবর শোনো। তা তুমি বলতে পারো না? অমন চিল্লাচিল্লি করছো কেন? হ্যাঁ, কান। কানের মাথা কি তুমি খেয়েছো? তাহলে তুমি শোনো গিন্নি, বাদশাহের ঘরে না একটি মেয়ে সন্তান হয়েছে। তাতে তোমার কি হয়েছে? তোমার যে কোনো ছেলে মেয়ের খবর নাই তা কি তুমি রাখছো? আর শুকাতে হবে না গিন্নি, আর আমাদেরকে শুকাতে হবে না। এই দেখ না গিন্নি, এটা কি এনেছি গো? ওটা কি গো? সোনার টাকা, একেবারে খাঁটি সোনা। তা কোথায় পেলে গো? বাদশাহের বাড়িতে না দান খরচ করেছে। তা দেখি দেখি। ও মা, কি সুন্দর! ওগো, তুমি আরো আনতে পারলে না গো? হ্যাঁ, আমি এবার ছেলে মেয়েকে সবাইকে সঙ্গে করে নিয়ে আর 8টা খোকা খুকি আর তুমি আর আমি 10 জনে পুরো সোনার টাকা নিয়ে আসবো। কি মজা হবে তাই নাকি? নিয়ে আমি গেলে লোকে কি বলবে গো? লোকে আবার কি বলবে? গোমটা টানা ভালো করে টেনে নিবি। ঘুমটা ঘুমটা যে বেশি টানলে এই পিঠে যে কাপড় থাকে না গো। আইবা থাকলো যে এই না রঙের পিঠ, লোকে সোনার টাকার দিকে না তাকিয়ে তার পিঠের দিকে তাকিবে নাকি? চল চল গিন্নি, জলদি করে চল। আচ্ছা তাই চলো। তাই চলো। হাসাত কুমারী আমার চাঁদের আলো করে আমার ঘরে এসেছে। হ্যাঁ জাহাপানা, মেহেরবান খুদার দরবারে লাখো লাখো শুকরিয়া। চাঁদ কুমারীর মতো বুদ্ধিমতী মেয়ে এই রাজ্যের একটিও নেই জাহাপানা। এই শোনো বেগম, মেয়েটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। এবার একটি সুপাত্র দেখে জাহাপানা, এবার একটি সুপাত্র দেখে ওর বিয়ের বন্দোবস্ত করুন।
হ্যাঁ, তাই তাই করতে হবে বেগম। আমি এই ব্যাপারে উজির সাহেবের সঙ্গে আমি আজও পরামর্শ করবো বেগম। মা 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 তা কি জন্য এসেছো? মা, আমি না একটু মাঠের পাশে কুঞ্জবনে বেড়াতে যাব। এই সাত সকালবেলা কোন জবরে কেন যাবি মা? সকাল বেলা ফোটে কত নানান রঙের ফুল। কি বলছে বেগম? সকাল বেলা ফোটে কত নানান রঙের ফুল। মা, পিতাকে বলো না আমি যাবো আর আসবো, একটু বুঝিয়ে বলো। পিতা, আমি যাবো আর আসবো। নানান রঙের ফুল ফুটাছে কি বলছো মা? আমাদের বাগানে গো পিতা, আমাদের বাগানে। বলো না আমি যাবো আর আসবো, একটু বুঝিয়ে বলো। আমি বলবো তুমি ঠিক যাবে। আমি যাবো আর আসবো। ঠিক আছে ঠিক আছে মা। এই তো। চম্পা বেলি জুই চামেলি আরো দেব ফুল। চম্পা বেলি জুই চামেলি আরো দেব ফুল। ঠিক আছে মা, ঠিক আছে। এই তুমি ফুল বাগানে বেড়াতে যাবে। আমার কথা আনন্দ। আঁচল ভরে তুলব ফুল, রাখিব যতনে গো পিতা, রাখিব যতনে। হ্যাঁ ঠিক আছে মা। হয়তো আমি একে একে সাতটি সন্তান হারে জীবনতাপ নেই। আজ আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি, তোর মতো কন্যা আমার ঘরে এসেছে। তাই আমি আনন্দিত হয়ে আমি তোকে ফুল বাগানে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছি মা। কিন্তু একটি কথা মনে রাখবে, বলুন পিতা। এক মুহূর্ত হয়তো তোকে না দেখলে আমার মনটা যেন ভীষণ ব্যাকুল হয়ে ওঠে। আর আমার মনে হয় দুনিয়াটা যেন আমার সম্মুখে এক বিরাট অন্ধকার নেমে আসে। পিতা, যাবার সময় তোমাকে আমি ঠিক আছে পিতা, তাহলে এবার আমি আসি। আসি মা। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী পিতা। শোন মা, শোনো শোন। শোনো মা, তাড়াতাড়ি ফিরে আসো তো। শোনো বেগম, চলো। আমার একমাত্র কন্যা যখন সে ফুল বাগানে গিয়েছে, হয়তো আমরা উত্তরবঙ্গে আমরা ওই বাগানে এসে আমরা একটা বেরিয়ে আসি। ঠিক আছে জাহাপানা, তাই চলুন। বাহ, এ সখী দেখ না কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তাই না বল? ফুল তো ফুটবেই। এ সখী দাঁড়া, তুই এখানে থাক, আমি কিছু ফুল তুলে নিয়ে আসি। এ সখী দেখ, দেখ না ফুলগুলো কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। তবে এতগুলো যে ফুল তুললি
এই ফুলের মালা গেথে পরাবি কার গলে? দুধ ছাই তুই এসব যে কি বলিস না। ইস, আমি যা বলি এসব কি বলিস না, আমি সত্যই বলেছি। বাঁশির সুরে মন হারিয়ে এই মন থেকে হতাশ হলে কি হবে সখী? বন্ধুকে ডেকে এনে কাছে বসিয়ে মনের কথা খুলে বলো। শোনো, বল। তুমি বন্ধুকে ডেকে এনে এই এই সখী, বল। বাঁশির সুর শোনা যাচ্ছে, তুই এক কাজ কর, তুই এখানে অপেক্ষা কর। আর এসব কি সত্যি? তো এদিকে আয় না। হ্যাঁ, কত সুন্দর লাগছে তাই না? ছোট তো এদিকটা খোঁজ, আমি এদিকটা খুঁজছি। সখী, কোথাও তো পাচ্ছি না। ইস, বাঁশির সুর আমার যে কিছুতেই মন মানছে না। প্রাণটা জ্বলে যাচ্ছে। আমার প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। তাই আমার প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। পাতরে রাখার বানি চড়াই গরুর পাল, বাঁশরি বাজাইয়া বুঝি ঘটিল জঞ্জাল। পাতরে রাখা চলে চড়াই গরুর পাল, বাঁশরি বাজাইয়া বুঝি ঘটিল জঞ্জাল। মানা করো তারে সখী বাঁশি বাজাইতে, আরে ও কেন? মানা করো তারে সখী বাঁশি বাজাইতে, আরে ও বাঁশির সুরে ফাঁসি দেবো, বাঁশির সুরে ফাঁসি দেবো তারে এই নামে। প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে পরে। আমার প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে পরে। যা বলা ঝড় বলা না রে ঝড় ঝিয়ারি, আরে বলা ঝড় বলা না রে ঝড় ঝিয়ারি, আরে তোমার কথা শুই নাই আমি, তোমার কথা শুই নাই আমি লাজতে মরি। প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে পরে। আমার প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে পরে। আমার প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইতে। বুঝতে পেরেছি সখী, কে বাঁশি বাজাচ্ছে। তুমি একটি কাজ করো, তোমার মনের মানুষকে ডেকে তোমার মনের কথা খুলে বলো, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। কেমন? তুই আমাকে রেখে চলে যাবি? তুমি ভয় পাচ্ছ? একা ভয় একা তো পাচ্ছ? ভয় লাগে। ইস,
এতক্ষণ বন্ধুর জন্য সখী কে বাঁশি বাজাচ্ছে, কে বাঁশি বাজাচ্ছে, এখন তো বললাম তোমার বন্ধুই বাঁশি বাজাচ্ছে। তোমার মনটা যে কেমন করছে তা আমি বুঝতে পেরেছি, তাই তোমাকে একা রেখে যাচ্ছি মনের কথা বলার জন্য। আমি আসছি সখী। এই সখী, এই কি তুমি বাঁশি বন্ধ করলে কেন? তুমি বাজাও, আমি তোমার বাঁশির আরো যে শুনতে চাই। আমাকে বলছে? হ্যাঁ, আমি তোমাকেই বলছি। বাঁশি বাজা, বাঁশিওয়ালা, কুঞ্জবনে বৈশা, তোমার বাঁশি সুর শুনিয়া পাগল হয়ে আছি গো। বাঁশি বাজাও, বাঁশিওয়ালা গো।
তোর রাজার কন্যা গো। তোমার আশা মনের কথা দিলাম যে বলিয়া, ভালোবাসা নেই ভিড়াভে বলি যে তো মারে গো, কাঁদে পরাণ রাখাল বন্ধুরে। সত্যি বলছো রাজকন্যা? হ্যাঁ বন্ধু, আমি যে সত্যি সত্যি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? আমার নাম চাঁদ কুমারী, তুমি আমাকে চাঁদ বলেই ডেকো। আচ্ছা, আজ থেকে তাহলে আমি তোমাকে চাঁদ বলে ডাকবো। ঠিক আছে, তুমি আমাকে তাই ডেকো। আচ্ছা বলো তো, তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম কাজল। বাহ, খুব চমৎকার নাম তোমার। চলো কাজল, আজ না হয় এই প্রথম দেখায় তোমার সঙ্গে আমি কিছুক্ষণ ওরে ও বাঁশিওয়ালা চাঁদের এই মনের জ্বালা সইতে আর পারি না, ওরে পীড়িত পারে যন্ত্রণা, ওরে পীড়িত পারে যন্ত্রণা, ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা সইতে আর পারি না, ওরে পীড়িত পারে যন্ত্রণা, ওরে পীড়িত পারে যন্ত্রণা। বৈশাখে হলো দেখা লা 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 লা, ওর সাথে পরিচয়, বৈশাখে হলো দেখা ওর সাথে পরিচয়, শরতে হলো প্রেম লাগে যে মধুময়, করবো কি বলো আমি হেমন্তে, করবো কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি ছাড়া বাঁচি না, মানে যন্ত্রণা, ওরে পীড়িত মানে যন্ত্রণা। দিবসে ছবি আঁকে আহা হা হা, সায়নে স্বপনে ও হো হো হো, দিবসে ছবি আঁকে সায়নে স্বপনে, মিশে আছো তুমি জীবনে মরণে, এই প্রেমের বলো হবে কি পরি
চলো বন্ধু, এখন আমরা ওইদিকে গিয়ে একটু বিশ্রাম করি। ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে পীড়িত মানে যন্ত্রণা। উজির সাহেব, বলুন আমার রাজ্যের কি সংবাদ? জাহাপনা, বলুন উজির সাহেব। আজ বেশ কিছুদিন যাবৎ সৈন্য বিভাগে সেনানায়কদের মাঝে কি যেন একটা গোলযোগ সৃষ্টি হয়েছে জাহাপনা। কারণ সেনাপতি কাদির খাঁর দুর্বলতা। কি বলছেন উজির সাহেব? সেনাপতি উজির তার এই দুর্বলতা? হ্যাঁ মহারাজ, সেনাপতি কাদির খাঁর দুর্বলতা। কাদির খাঁর বর্ষতা এখন সেনানায়করা স্বীকার করতে চায় না। কি বলছেন মহারাজ। উজির সাহেব? সেনা সৈন্যরা যদি ওই কাদের খার বশ্যতা মানে না নেয়, তাহলে আমার রাজ্য চলবে কেমন করে উজির সাহেব? কারণ কাদের খাঁ এখন বীর্য হয়েছে জাহাপনা। দ্বিতীয় তার মানসিক কঞ্জুবি, নীতিও তার নৈতিক পরিবর্তন জাহাপনা। কাদের খা বলুন জনাব, বলুন। আপনার বিরুদ্ধে আমি যে অভিযোগ শুনলাম তা সত্য না মিথ্যে? জাহাপনা, উজির সাহেব যে বর্ণনা করেছেন তা সম্পূর্ণ কল্পনাবশত। আমি বুদ্ধ হয়েছি, কিন্তু এই বাহুতে তরবারি ধরবার মতো প্রচুর শক্তি রয়েছে জাহাপনা। বটে বটে কাদের খা, আমি এবার আপনার বীর বাহু শক্তির পরীক্ষায় নিতে চাই। আমি প্রস্তুত জাহাপনা। এই এই শোনো কাদের খা, জনাব, ওজের পুত্র খসর সঙ্গে তোমার অস্ত্র চালানের পরীক্ষা নিতে চাই। আর একটা কথা স্মরণ রাখবে, যদি ওর সঙ্গে পরাজয় স্বীকার করো, তাহলে আর ওদের অস্ত্র হয়ে আপনাকে প্রাসাদে থাকতে হবে। তাই হবে জনাব। প্রস্তুত জাহাপনা। প্রস্তুত প্রস্তুত থামো। তাহলে এই সেই মুহূর্তে আমি তোমাদের যুদ্ধ দেখতে চাই। ঠিক আছে, থামো থামো রুস্তম, থামো। কাদের খা, জনাব, এই মুহূর্তে তরবার উঠেনি। দোস্তা কি মাফ করবেন জনাব, যে তরবারি এই কাদের খার হাত থেকে পড়ে গেছে, এই তরবারি কখনো আর এই হাত দিয়ে স্পর্শ করবে না জনাব। বিরচিত বাক্য বটে কাদির খাঁ। এসব এসব আপনি কি বলছেন উজির সাহেব? জনাব, আমি বলছিলাম কি, যে তরবারি আমার হাত থেকে পড়ে গেছে, তাই বলছিলাম গোলামের চাইতে আজাতে আমার কাম্য। আমি আর জীবনে আপনার সম্মুখে প্রতিশ্রুতি করে বলছি, এই তরবারি আর কখনো স্পর্শ করবো না জনাব, স্পর্শ করবো না। শোনো কাদের খা, তুমি হয়তো আমার ছোটবেলায় থেকে আমার আশপাশে চাকরি করেছো। এই মুহূর্তে চাকরিতে ইত্তেফাতে তুমি কি করবে তখন? জনাব, সেজন্য আপনি ভাববেন না। প্রয়োজন হলেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে দিন মজুরি কাজ করে খাবো, কিন্তু কোনোদিন আর ওই বেআইনি অস্ত্র আমি হাত দিয়ে ধরতে চাই না জনাব। দেখি তুমি চেয়ে আছো কেন রোস্তম? তুলে নাও এই রাজ দায়িত্ব, ঠিক আছে আবজান, আমি অস্ত্র তুলে নিচ্ছি। তুলে নাও।
এখানে হাই দরবার মনস্তব ঘোষণা করলাম। চলুন আমরা আর বিশ্রামের খুব প্রয়োজন, এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। হ্যাঁ, বুঝলে কুলছুম, সবই হলো রাজনীতির খেলা। কাদের খাকে অপসারণ করাই ছিল আমার দ্বিতীয় পর্যায়ের কাজ, এবং আমি তা সাফল্য মণ্ডিত করেছি। কাবিল খা যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, কাদের খার মুখ আমি চিরতরে স্তব্ধ করে দিয়েছি। এইবার আমার তৃতীয় পর্যায়ে হলো চাঁদ কুমারীর সঙ্গে আমার রুস্তমের বিবাহ। কিন্তু কিন্তু বাচ্চা কি রাজি হবে? রুস্তমকে সে হিংসার চোখে দেখে। বেগমের হিংসার বাসার স্বীকৃতি একসঙ্গে করায়ত্ত করব কুলছুম। আচ্ছা দেখি চোর কি কোন দিকেই ঘোরে, কোন দিকেই ঘোরে। তোমার বাঁশির গান আমার যে বড্ড ভালো লাগে বন্ধু। সত্যি বলছো চাঁদ কুমারী? সত্যি বলছি। আচ্ছা বলো তো, তুমি এত সুন্দর বাঁশির সুর কোথায় থেকে শিখেছো বন্ধু? আমার বাপজি পাহাড়ি সর্দারের কাছে আমি শিখেছি। পাহাড়ি সর্দার তোমার বাবুজি হয়? হ্যাঁ, পাহাড়ি সর্দার আমার বাপজি। জানো চাঁদ, বলো। সে হচ্ছে আমার পালক পিতা। আমার বাবার নাম ছিল রহিম বক্স। আমার বয়স যখন 6 বছর, তখন বসন্ত রোগে আমার পিতা মাতা এবং আমার ভাই বোন সবাই মারা যায়। পাহাড়ি সর্দার ছিলেন আমার বাবার বন্ধু। তিনি তখন আমার বড় করার লালন পালনের ভার তুলে নেন। আর এখানেই আমি এতটুকু বড় হয়ে উঠেছি চাঁদ। তাহলে তো তুমি বড় দুঃখী মানুষ। দুঃখের মাঝে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কোথায়? কি গো রাজকুমারী, ভালোবাসার গল্প কি শেষ হলো? এদিকে যে বেলা শেষ হয়ে যাচ্ছে। এই আমি চললাম। এই দাঁড়া দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। না থাক, তোমাকে যেতে হবে না। আর একটু গল্প করো না। না রে, আমাদের গল্প শেষ হয়ে গেছে। ইস তাই? এই সখী, ভালোবাসার গল্প এত ছোট কেন? কই, আমি তো কিছুই দেখতে পারলাম না। এর মধ্যে ভালোবাসা শেষ হয়ে গেল? যা পোড়ামুখী। চল কাজল, তাহলে তুমি থাকো, আমি আসি। আগামীকাল তুমি আবার আসবে? হ্যাঁ, আমি আবার আগামীকাল আসব। চল। ভালো হবে না কিন্তু বন্ধু। চুপি চুপি এসো তুমি রাত্রি নিশিকালে, তোমার সামনে করব আলাপ, বৈশাখ কালে গো। চুপি চুপি এসো তুমি গো। তার মতো চেহারা থাকলে আমার অন্তরে যেটা আগুনের মতো দগদগ করে জ্বলছে, কিন্তু প্রিয়সী আর কতকাল আমাকে অপেক্ষা করে চলবে? তোমাকে করাত্ত করবার মতো শক্তি আমার হাতের মুঠোয় এসেছে। আমি তোমাকে চাই
কি চাই? চাইলেই কি আর সব কিছু পাওয়া যায় সেনাপতি সাহেব? কিন্তু কিন্তু যে আমি পেতে চাই। এসব কি বলছে শুনলো? উল্লু কি বলুন আর ভুললো কি বলুন, কিন্তু আপনি তো মহলে রাজকুমারী প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর রাজকুমারী কিনা ওই মাঠে মাঠে প্রেমের মধু বিলিয়ে ফিরছে। কি বলছিস তুই? ওই চাষা কোন কার ফেস চাষা বেটা? উদান গায়ের, বুঝান গে। হ্যাঁ হ্যাঁ উদান গায়ের, দেখতে শুনতে ঠিক রাজপুত্রর মতন, আর ওর বাঁশের বাঁশির সুরে আমারই মন একেবারে উড়ে যায়। তাহলে কি চাঁদকুমারী ওর কাছে যায়? শুধু কি যায়, একেবারে প্রেমের ভরা ডুবে। আচ্ছা, আমিও দেখে নেবো কত জানে কত চাল সামান্য একটা চাষার ছেলের আমার উপর সে চাঁদের উপর হাত বাড়ায়। চল একবার নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ তাই চলুন, আপনি এবার নিজ চোখে দেখে আসুন। আয়, আয়। তাই চলুন। হায় খোদা, বাদশার হারানো পুত্রটিকে যে আমার খুঁজে বের করতেই হবে। জীবনে আমি অনেক পাপ করেছি, অর্থের লোভে পড়ে পতিপত্নীর মোহে যার নুন খেয়েছি তার সঙ্গে আমি নেমক হারামি করেছি। হলো তাপের আগুনে জ্বলে পুড়ে ধাউ ধাউ করে জ্বলছি। ও খোদা, বাদশার ছেলেটিকে যদি একবার খুঁজে বের করে দিতে পারতাম তাহলে হয়তো কিছুটা পাপের লাঘব হতো। ওই তো এখানেই তো রহিম বক্সের বাড়িটা ছিল, কিন্তু এখানে তো বাড়িঘর কিছুই দেখছি না। কোথায় গেল রহিম বক্স? ওই তো একটা লোক দেখা যাচ্ছে, ওই লোকটাকে আমি জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই, এটি শুনুন। আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তোমাকেই ডাকছি। আচ্ছা ভাই, বলতে পারো এইখানে যে রহিম বক্সের বাড়িটা ছিল সে কোথায় আছে বলতে পারো? রহিম বক্স তো মারা গেছে 8 বছর আগে বসন্ত রোগে। তার ছেলে মেয়ে শুদ্ধ একবারে নির্বংশ হয়ে গেছে। ও খোদা, তাহলে কি তার বংশে কেউ বেঁচে নেই? শুনেছি একটা ছেলে নাকি বেঁচে ছিল। ছেলেটি কোথায় আছে, কেমন আছে বলতে পারো? শুনেছি তার বন্ধু পাহাড়ি সর্দার নাকি তাকে নিয়ে গেছে। এখন বেঁচে আছে কিনা তা আমি জানি না। আচ্ছা এখন তুমি যাও। আচ্ছা এবার আমি আসি। ও খোদা, হ্যালো, কোথায় গিয়ে খুঁজবো আমি বাদশার এই হারানো পুত্রটিকে? দেখি যাই, একটু ওদিকে যাই, পাহাড়ি সর্দারের কাছে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। হ্যালো হ্যালো, মাঠে মাঠে বাজাই বাঁশি, আমি বাজাই বাঁশি,
তুমি কি তাহলে এই গায়ে থাকো? জিনা, আমার বাড়ি হচ্ছে পাহাড়পুরে। পাহাড়পুরে? তুমি এখানে কি করো? আমি এখানে গরু চড়াই। গরু চড়াও? কেন, তোমাদের বাড়ি কি চাকর বাকর নেই? না, আমি চাষার ছেলে তো। চাষার ছেলে? তাহলে চাষার ছেলের এরকম রূপ? না না। কি আমাকে কিছু বলছেন? আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম কাজল। কাজল? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম পাহাড়ি সর্দার। পাহাড়ি সর্দার? পাহাড়ি সর্দারের ছেলে তুমি? হ্যাঁ, কেন, আমার বাপজি কি আপনি চেনেন? হ্যাঁ, কেন চিনবো না? কোনো দরকার বশত আমি তো তোমার বাবার কাছেই এসেছি, আমাকে তুমি নিয়ে যাবে? বেশ, তো আমার সঙ্গে চলে আসো। ঠিক আছে, তাই চলো। ও বাপজি, এসো বাপজি। জল, তুই সকাল সকাল ফিরে এলি বাপ? ওই লোকটি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে বাপজি। আপনি কি সেনাপতি কাদের খান না? না না না, অমন কথা বলবেন না। হ্যাঁ সর্দার, পূর্বে পরিচয় আমার তাই ছিল, কিন্তু বর্তমানে কারণবশতে আমি তোমাদের মতো সাধারণ একজন নাগরিক। কিন্তু আপনার এই হালটা হয়েছে কেমন? কর্ম ফেরেই আজ আমার এই অবস্থা। বিষয় আছাড় যা ছিল, চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর সব আবার বাযুক্ত হয়ে গেছে। এই কথা আছে। আমি যে আজ নিরাশ্রয় সর্দার, মাথা গুজবার মতো এতটুকু ঠাঁই নেই। তুমি আমাকে একটু আশ্রয় দেবে সর্দার? নিশ্চয় দেব, নিশ্চয় দেব। এখন থেকে আমার এখানেই থাকবেন আপনি। সর্দার, আমি তোমার ছেলেকে না যুদ্ধবিদ্যা শিখাবো। চমৎকার হবে বাপজি, আমি যুদ্ধবিদ্যা শিখবো। নিশ্চয় শিখবে বাবা, নিশ্চয় শিখবে, নইলে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কি করে? আজ হয়তো তুমি আমার এখানেই থাকবে। কাজল, তুই ওকে কাকাজি বলে ডাকবি। আচ্ছা বাপজি, আমি তাই ডাকবো। চলো ভাই, তুমি বিশ্রাম করবে। হ্যাঁ সর্দার, আমার একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, চলো। তাই চলুন। যাব না, সামান্য একটা চাষার ছেলের সঙ্গে রাজকুমারীর মেলামেশা শুধু অপমানে নয়, রাজ অপমাননা বটে। সেনাপতির স্তব, যাব না। তোমার এই কথা বলার আগে তোমার একবার ভেবে দেখা উচিত ছিল। রাজকন্যার সম্বন্ধে মিথ্যা কলঙ্ক লঠানের কি শাস্তি হতে পারে তা তুমি জানো? জানি, যাব না। রাজকুমারীর কলঙ্কের কথা রাজকুমারীর কলঙ্কের কথা এখন শত শত লোকের মুখে শোনা যাচ্ছে। চুপ কর, চুপ করো সেনাপতি। কেমন কে বলেছে এমন হীন কথা? আমি আমি তার জীবটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। জীব তার একটি দুটি নয়, যাব না। কাটতে হলে যে শত শত জীব কাটতে হবে। আমি আমি এই মুহূর্তে তার প্রমাণ চাই। আমি স্বচক্ষে দেখেছি, যাব না। তুমি স্বচক্ষে দেখেছো? যাব না। আমি যে পর্যন্ত আমার স্বচক্ষে না দেখবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা বিশ্বাস করি না। তাহলে হুকুম দিন, আমি ওকে গ্রেফতার করে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তবে এই মুহূর্তে চলে যাবে ওই উল্কার বেগে ওই চাষার বাচ্চাকে যে
যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার রাজদরবারে হাজির করবে, আমি তার বিচার করব। আর যদি মিথ্যা বলে প্রমাণ হয় তাহলে তোমাকেও কোনো এর শাস্তি অনুভব করতে হবে। আর সে শাস্তি আমি মাথা বেঁধে নেবো, যাবো না, সে শাস্তি আমি মাথা বেঁধে নেবো। যাও যাও সেনাপতি কাদের খান, ঠিক আছে, যাবো না। আমার আদেশ ওই চাষার বাচ্চাকে শৃঙ্খলিত করে আমার রাজদরবারে নিয়ে আসবে। যাও। ঠিক আছে, যাবো না, আমি তাই যাচ্ছি। ওই শয়তানটাকে যেখানে যে অবস্থায় পাবো ধরে আপনার সঙ্গে নিয়ে আসবো। ঠিক আছে, যাবো না, ঠিক আছে। যদি যদি কথা সত্য হয়, ও খোদা, তুমি এই কলঙ্কের কথা আর আমি লোকের মুখে শুনতে পাই না, আমি আর লোকের মুখে শুনতে চাই না। গুনগুনাইয়া যাও রে ভোর, কোথায় তুমি যাও? কোন বাগ ফুলে মধু মনের মধু খাও রে। গুনগুনাইয়া যাও রে ভোরে। হিয়াসিন বলে মোহমরানি ফুলের বলে মনের মতো ফুলকি পাইলে মধু খেয়ে আসি গো। হিয়াসিন দেশের মোহমরানি গো। তুমি অতি দুষ্ট ভোলা, নানান ফুলে যায়। ও মোর ভুলে বন্ধু তুমি, কোন বা মধু খাও রে। গুনগুনাইয়া যাও রে ভোরে। আমি তোর শিখব রসের ভিখারি, তোমার মতো পাইলে কোনা আমি হব সুখী গো। আমি শিখব মোর গো। চাঁদকুমারী, বলো, আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোমার? আমার মনে হয় তুমি আকাশের চাঁদ হতে, আর আমি যদি নদী হতাম তাহলে কি হতো? তাহলে কি হতো কাজল? আমাদের এই গোপন মিলনের কথা কেউ জানতে পারতো না। ঠিক আছে, চলো আমরা তাই হয়ে যাব।
ধুরু পাগলি, তাই কি মানুষ কি কোনোদিন তাই হতে পারে? আর ওই আকাশের চাঁদ হতে পারে? ইস, হতে পারে না? কেন কেন হতে পারে না? ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। আচ্ছা, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয়, বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয়, বন্ধু এসেছে। লোকে বলে আমার বর নাকি চাঁদ এসেছে। ও লোকে বলে আমার বর নাকি চাঁদ এসেছে। চাঁদ না, আমার বন্ধু এসেছে। না গো না, না গো না, আমার বন্ধু এসেছে। বৃষ্টি হলে আকাশ মাটি হয়ে যায় নীরব। প্রিয়র মুখে দেখলাম আমি চাঁদের কিরণ। বৃষ্টি হলে আকাশ মাটি হয়ে যায় নীরব। প্রিয়র মুখে দেখলাম আমি চাঁদের কিরণ। হয় না যে তার তুলনা, পাই না খুঁজে উপমা। হয় না যে তার তুলনা, পাই না খুঁজে উপমা। লক্ষ কোটি চাঁদের উদয় হয়েছে। ও লক্ষ কোটি চাঁদের উদয় হয়েছে। চাঁদ নয়, চাঁদ নয়, এসেছে। তোরই খোঁজে পথের দিশা, তোরই খোঁজে গান। আমি খুঁজি তোমার বুকে ভালোবাসার গান। পথিক খোঁজে পথের দিশা, চোরই খোঁজে ঘর। প্রিয়র মুখে দেখলাম আমি তাহারি আধার। পাই না খুঁজে উপমা, তাই কই আমি বলি না। হয় না যে তার তুলনা, পাই না খুঁজে উপমা। লক্ষ কোটি চাঁদের আলো উদয় হয়েছে। লক্ষ কোটি চাঁদের আলো উদয় হয়েছে। চাঁদ নয়, এসেছে। চাঁদ নয়, এসেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। আমার বন্ধু তোমরা বন্দি, তুমি বন্দি।
একই রস্তম, তুমি এখানে কেন এসেছো? তোমার প্রেমিককে আমি গ্রেফতার করতে এসেছি। চুপ করো বেয়াদব! কার সাহসে তুমি একে বন্দি করতে এসেছো? রাজার আদেশে আমি বন্দী করতে এসেছি। রাজার আদেশে? হ্যাঁ হ্যাঁ, রাজার আদেশে। এই চাষা বেটাকে গ্রেফতার করে নিয়ে যাব। গ্রেফতার করতে হবে না, কোথায় যেতে হবে তাই বলো। বড্ড তেজ দেখছি চাষা বেটার। চুপ করো, ব্যথা বাক্যর দরকার নেই। পালন করো তোমার রাজার আদেশ। এই কে আছিস বন্দিগণ? এবার চলো। তুমি ওকে ছেড়ে দাও, প্রয়োজন হলে তুমি আমাকে বন্দি করো। আপনাকে গ্রেফতার করবার মতো পরোয়ানা আমার কাছে নেই। এই, এবার চলো। কাজল, চাঁদ, কাজল, চাঁদ, চাঁদ। কাজল, ওগো মেহেরবান খোদা, তুমি আমার বন্ধু সহায় থেকো খোদা, আমার বন্ধু সহায় থেকো। ঘুরতে চাই। রাজকুমারী যে গেল কোথায়? এগুলো প্রেমের আলাপ না প্রলাপ? আমি কিছুই বুঝি না বাপু। পীড়িতের আলাপ বড় কঠিন, যে না করে সে বোঝে না। তাই একই একই মজনু, তুমি এখানে কেন এসেছো? কাঞ্চনী গো, আমি আর কি কইমু, এই তোমার সঙ্গে না দুইখানা মনের কথা কইতে এলাম। তা আমি কারোর সঙ্গে মনের কথাটা তো কই না। তুমি না কইলে কি হইব, কিন্তু আমি তো কইমু। বেশ, কও। ওই যে আম গাছটার সঙ্গে কও, আমি এবার চললাম। আরে আরে, চলে যাচ্ছ যে, তুমি অমন পাশানি কেন গো? আমি তোমাকে এত ভালোবাসি, ইস, আর ওই রাজকুমারী ভালোবাসে ওই মাঠে চাষার ছোকরাটারে, আর আমি হইলাম গিয়া সেনাপতি সাহেবের 1 নম্বর খাস চাকর, আর আমাকেই তুমি অবহেলা করো, আর কথাও শুনতে চাও না। তা কইতে পারো না? কানে কি তুলা দিছো? তোমার লাগি সদাই কান্দে হিয়ালো সুন্দরী, আর কত কাল রইব আমি তোমার পালে দাইয়া গো, তোমার লাগি
আমাকে ভীষণ ভালোবাসো? সে কি বলবো, তোমার জন্য যে মনটা কি চায় কি চায়? তার আসবে কি সে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। আচ্ছা, আসবে কিসে লগন তোর জীবনে, আসবে কিসে লগন তোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু তোর যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। মনের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার দর্শন। মনের ভিতরে ছোট একটা মন, সে মনে চায় শুধু তোমার দর্শন, জানি না তা পূরণ হবে কেমনে, জানি না তো পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আর তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু, আসবে কিসে লগন তোর জীবনে। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি বোঝো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না, আমি যে সে তোমার নাও তাদের আমি যে শুধু তোমার নৌকা দেবে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন
অনেক সময় চলে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো, তাই চলো। এই যে যাপনা, চাষার বেটাকে বন্দি করে নিয়ে এসেছি। হ্যাঁ বলো যুবক, হ্যাঁ তোমার পরিচয়? আমার নাম কাজল, পাহাড়ি সর্দার আমার বাপজি। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য না মিথ্যে? সত্য জাহাপনা। চুপ বেয়াদব! এই সামান্য চাষার ছেলে হয়ে আর কোন সাহসে রাজকন্যার সঙ্গে কোন সাহসে মেলামেশা করতে গেছ? গোস্তা কি মাপ জাহাপনা, চাঁদ কুমারী আমাকে ভালোবাসে, আমিও চাঁদ কুমারীকে ভালোবাসি। চক্কর উত্তর বলো। জাহাপনা, এই অর্বাচীন যুবকের উক্তিতে বিদ্রোহ পাচ্ছে জাহাপনা। হ্যাঁ যুবক, হ্যাঁ তুমি জানো রাজদণ্ড তোমার বিরুদ্ধে দণ্ডায়মান। জানি জাহাপনা, অন্যায় হলে রাজদণ্ড আমি মাথা পেতে নেব। হুকুম দিন যাপনা, হুকুম দিন। এই ছোকরাটাকে আমি চাবুক পেরে ওকে সাহিস্তা করে দেই। থামো 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 রুস্তম। হ্যাঁ ওকে ওকে সাবকে না মেরে ওই শাহী কারাগারে ওকে বন্দি করে রেখো, আর পরে ভেবে চিন্তে দেখা যাক ওকে কি করা যাবে। আসুন ওজের সাহেব, আমার বিশ্রামের প্রয়োজন, এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। চল। কোথায় যেতে হবে তুমি পথ দেখিয়ে দাও। ঠিক আছে চল। বেগম, তোমাকে আজ এমন বিমর্ষ দেখা যাচ্ছে কেন বেগম? জাহাপানা, বলো বেগম। চাষার ছেলে কাজলকে দেখা অবধি আমি আমি যেন মনে কোনো শান্তি পাচ্ছি না জাহাপানা। কি যেন একটা মায়ায় আমার আমার প্রাণটা আনছান করছে জাহাপানা। তুমি ঠিক সত্যি সত্যি বেগম এই চাষার ঘরে এত সুন্দর রূপ এলো কেমন করে বেগম? ছেলেটির যেমনি রূপবান তবু তেজস্বী বটে, তাই আমি যে কিছুই বুঝতে পারছি না জাহাপানা। অন্যের ছেলের জন্য আমার মনটা এমন করছে কেন? বেগম সে আশা করেছে রুস্তমকে পাঠিয়েছিলাম গ্রেপ্তার করে এসে আমি তাকে শাস্তি দেব, কিন্তু তার রূপ দেখে আমি তাকে শাস্তি না দেই তাকে শাহী কারাগারে আমি নিক্ষেপ করে রেখেছি বেগম। রেজা আমার লড়কা দে, রেজা আমার লড়কা দে। ওই তো বেগম, আমার মনে হয় ওর বাবজি পাহাড়ি সর্দার হয়তো এই মুহূর্তে আমার প্রাসাদে আছে, ওকে নিয়ে যেতে। এবার এবার তুমি অন্তর্মহলে যাও। ঠিক আছে বেগম। জাহাপানা, আমি তাই যাচ্ছি। আমার লড়কা দাও, রেজা আমার লড়কা দাও। কে কে তুমি এখানে কেন এসেছো? কাহা হয় রাজা, কাহা হয় রেজা, কাহা? কেন এই চাই এখানে? আমার লড়কা দাও রাজা, আমার লড়কা দাও। তো নইলে আমি তোহার সবকে মাথা খুঁজে খুঁজে মারা যাবো। হ্যাঁ শোনো পাহাড়ি সর্দার, তবে তোমার ছেলেকে মুক্তি দিতে পারি, তবে এক শর্তে। আর তোমার ছেলে ভুলেও যেন আর এই কুঞ্জবনে কোনোদিন না আসতে পারে। নেহি রেজা নেহি, আমার ছেলে নিখোঁজ আছে। না না না, আমি আমি ওকে শাস্তি দেবো, ওকে কঠোর শাস্তি দেবো।
শোনো পাহাড়ে সর্দার, দিতে পারি তবে এক শর্তে, ভুলেও যেন তোমার ওই ছেলে আর ওই কুঞ্জবনে কোনোদিন বেড়াতে না আসে। আমি রাজি রাজা, আমি রাজি। ঠিক আছে, ঠিক আছে, তোমার ছেলে ভুলেও যেন আর কোনোদিন যেন এই পথে না আসে। আমি রাজি আছি রেজা। আমার লড়কাকে আমি শিকল দিয়ে বাজিয়ে রাখাবো। বেশ, হয়তো আজ তোমার অনুরোধে তোমার ছেলেকে আমি দিব মুক্তি। এই এই কিন্তু মনে রেখো, হ্যাঁ তুমি যতীন করো রেজা, তুমি যতীন করো। তোমার কথা আমি পালন করিব। এই কে আছিস? বন্দী যুবককে এখানে পাঠিয়ে দে। আদেশ করুন ঝাবনা। শোনো শোনো বর্ষিয়া, এই পাহাড়িয়া সর্দারকে তুমি সঙ্গে করে নিয়ে ওই শাহী কারাগারে যে ছেলেটিকে আছে ওই ছেলেটিকে তুমি ওর সঙ্গে পাঠিয়ে দিবে। আপনার আদেশ আমার চিরজার্য। হবে, আমিও যাই। হয়তো বেগম হয়তো কোনো চিন্তিত আছে, যাই বেগমকে হয়তো আমি কিছু সান্ত্বনা দিয়ে আসি। আমার কুঞ্জবনে সাথী কোন দোষে ছাইরা দিহিয়া মরে থাকি আমার কুঞ্জবনে সাথী। কাজল, আমাকে ছেড়ে যেও
সাহেব, আমি অতি সত্য আমার একমাত্র কন্যা চাঁদ কুমারীকে বিবাহ দিতে চাই। এহাতে আপনার অভিমত কি উজির সাহেব? অতি আনন্দের কথা জাহাপনা। এ বিষয়ে জাহাপনার নিকট আমার বহু দিনের একটা সৎ ইচ্ছা। আপনার কি অভিলাষ? আপনি তাই এই মুহূর্তে আমার সম্মুখে প্রকাশ করে দিন। আমার বহুদিন যাবৎ একটি সৎ ইচ্ছা জাহাপনা। আমার একমাত্র পুত্র রস্তমের সঙ্গে চাঁদ কুমারীর বিবাহ স্থাপন করতে চাই জাহাপনা। চমৎকার চমৎকার উজির সাহেব, আপনার ইচ্ছা প্রশংসনীয়, কিন্তু আপনি তো জানেন আমার রাজবংশের রাজকন্যাকে বিবাহ দিতে হলে তাদের স্বয়ংবর সভাতে সমস্যা সমাধান করা হবে উজির সাহেব। তাহলে জাহাপনার মুখের স্বীকৃতি পেলে আমি সব কাজ সমাধা করতে পারি জাহাপনা। কিন্তু আপনারা তো নিশ্চয় জানেন উজির সাহেব, আমাদের বংশের রাজকন্যাকে বিবাহ দিতে হলে তাদের কন্যাকে পছন্দ মতো বর বেছে নেবে, সেটাই আমার উত্তম প্রস্তাব। তা উত্তম প্রথা জাহাপনা, উত্তম প্রথা। হ্যাঁ উজির সাহেব, আমি সেই প্রথা মতো আমি রাজকন্যা চাঁদ কুমারীর বিবাহ সমাধান করতে চাই। এ তো আরো উত্তম জাহাপনা। সাত কুমারী এবং রস্তমের ভিতর ইতিপূর্বে প্রায় ভাব গড়ে উঠেছে জাহাপনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেই সম্পূর্ণ কিছু ওই স্বয়ংবর সভাতেই সমাধান হবে। আপনি এই মুহূর্তে সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আগামী মঙ্গলবার দিন স্বয়ংবর সভায় দিন ধার্য করলাম, আর সেই স্বয়ংবর সভাতেই এই দেশের গরিব দুঃখী আমির বাদশাহ সবাই সেই স্বয়ংবর সভাতে অংশগ্রহণ করতে পারে উজির সাহেব। আচ্ছা জাহাপনা। উজির সাহেব, আজ হয়তো এখানে রাজসভা এখানেই ভঙ্গ করা হলো। এবার চলুন, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের কোনো প্রয়োজন। শোনেন দরবারিগণ, নগরবাসীগণ, আগামী মঙ্গলবারের দিন শাহজাদি চাঁদ কুমারীর সংবর সভা অনুষ্ঠিত হইবে। ধনী গরিব, জোয়ান বুড়া, চাষা মজুদ সবাই যোগদান করিতে পারবেন। এই কি গো, এই ঢুলির ভূত, এর কিসের এই বাদ্য বাজে? আরে তুমি শুনতে পাওনি? কানে কি তুমি তালা দিয়েছো? আরে মিয়া, এই কান এই খোলায় আছে, এই আবার কও একটু এই শুনি, এই কার আবার এই নিকা হইব? আরে বাবু, তোমার মায়ের বিয়া, তোমার মায়ের, তোমার বাপের বিয়া। মাথা ধর, মাথা যেই না রূপের নাগর তোমরা, এই আমার গলায় এই ফুলের মালা দিবে। আরে বুড়ো, তোমার গলায় না মইয়ের মালা দিব। ও মিয়া, জিয়াপত খাবা না? আরে খাওয়াবো না মানে? কত গরু মহিষ হাতি ঘোড়া আর কি যাইও
আরে জিয়াবত খাই আয়ো আরে যাইম যাইম জিয়াবত খাই আয়ো আমরাও যাইম। আরে ও দাদা এ কি তা করো? চল নাতি, এই বুড়া কালে যদি ওই মালাটা একবার গলায় পরে দেয় না, তাহলে রাজার হালে খেতে পারবো। চল চল নাতি, এই তাড়াতাড়ি এই বাড়ি যাই। চল নাতি, এই বাড়ি যাই। আরে তাই চলো দাদা। এই ভূতটা না কাটলে এই রাজকুমারী এই পছন্দই করবে না। ও দাদা একেবারে হাতা কথা কইছো। এই রাজকুমারী যদি ফুলের মালা দেয় তাইলে দিলে আমার গলায় দিতেও এই দিব না। আলবত। এই রস কি আমার এই কম আছে নাকি? আরে তুমি হলো বুড়ো মানুষ, এই তোমারে যদি কেউ পছন্দ করবে না। এই বুড়ো এই বুড়ো এই বুড়ো, রাজকুমারী পছন্দ করলে ছেলেরাই করবে। যা যা শালা, এই আমারই এই করবো। আরে যা চালা, তুমি হলো বুড়ো মানুষ, যদি রাজকুমারী পছন্দ করে তাইলে আমারই করবো। এই আমারই করবো, আমারে এই আমারই করবো, এই আমারই করবো। শোন কাঞ্চনী, যেমন করে হোক আজ যে তোকে কাজলের বাড়িতে যেতেই হবে। কিন্তু আমি রাত্রিবেলায় একা একা কেমন করে যাব সখী? তুই তো জানিস আমি কাজলকে না পেলে আমি যে আত্মহত্যা করব সখী। না সখী, তুই এ কি বলছিস? আমার চাঁদকুমারী, ঠিকই বলছি। শোন, এই চিঠিটা নিয়ে যা, আর গিয়ে বলবি আগামীকাল স্বয়ংবর সভায় উপস্থিত হয়, আমি যে ওর গলে বরমাল্য পরাবো। আর শোন, ওকে বলবি ও যদি না আসে তাহলে আমি আত্মহত্যা করে আমি প্রাণে শেষ হয়ে যাব। বেশ, দাও চিঠিটা। এই নে। এনে সখী আমার গলার হার, আমি তোকে বকশিস দিলাম। যা, আর বেশি দেরি করিস না, তুই শীঘ্রই চলে যা। আচ্ছা সই, আমি চললাম, তুই কোনো চিন্তা করিস না সখী। ঠিক আছে। আমি কাজল ভাইকে তুই তাড়াতাড়ি অবশ্যই যা, চিঠিটা সই। দেব। আর দেরি আমি করিস আসি না। সখী। ওগো মেহেরবানি খোদা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো খোদা। আমি কি পূর্ণ আসতে করো। পারি চাঁদকুমারী? কে তুমি? আমি সেনাপতি রুস্তম। সেনাপতি রুস্তম? হ্যাঁ, সেনাপতি রুস্তম। কিন্তু তুমি এই রাত্রিবেলায় এখানে কেন এসেছো? কেন আসতে মানা আছে নাকি? রাত্রি পহলে তো তুমি হবে আমার, আর আমি হব তোমার, আর সুতরাং আসতে বাধা কি? অর্থাৎ তুমি কি বলতে চাও? আগামীকাল স্বয়ংবর সভায় এই বরমাল্যটা তো গলায় দেবে। শোনো, তুমি কেমন করে জানলে আমি তোমার ঘরে বরমাল্য পরাবো? আরে ন্যাকামি করছো কেন? ন্যাকামি আমি করছি না, ন্যাকামি করছো তুমি। যাও, চলে যাও এখান থেকে। চলে যাব? চাঁদকুমারী, তুমি আমাকে শুধু শুধুই অপমান করছো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও, চলে যাও তুমি এখান থেকে, নইলে তোমাকে অপমান করতে আমি বাধ্য হব। আচ্ছা, দেখা যাবে কত দানে কত চাল। আরে যাও যাও, 10 মণ ঘিও জুটবে না আর রাধাও নাচবে না।
ওগো মেহেরবান খোদা, আমার শখে যেন তাড়াতাড়ি আমার বন্ধুর বাড়িতে চলে যাই খোদা। খোদা, আমি যে চাঁদকে সারা পারবো না খোদা। বাপজি যে আমাকে বন্দি করে রেখেছে, আমি চাঁদের সঙ্গে যে দেখা করতে পারছি না খোদা, আমি কি তাহলে চাঁদকে পাবো না? স্বপন দাসের রাজকুমারী, ও প্রিয়া ডাকি যে তো মারে, দেখা দাও গো প্রাণ প্রিয়া, দেখা দেওয়া শিয়া স্বপন দাসের রাজকুমারী গো। নিঝুম রাতে ঘুমেছিলাম, ওই আমি পাই না তাহার দেখা, তবে কিসে যাবে বলে মনের চির তরে গো। স্বপন দেশের রাজকুমারী গো। যদি না পাই তোমার দেখা, ও চাঁদ যাব যে মরিয়া, আর পাবে না আমায় তুমি জনমের লাগিয়া, পাবে না তুমি আমায় গো। জলদি শোনো কাজল, তুমি কোত্থেকে এলে কাঞ্চনী? এই নাও তোমার চিঠি। চাঁদকুমারী বলেছে আগামীকাল স্বয়ংবার সবাই তোমাকে যেতে। চাঁদকুমারী যে তোমার গলাতে বরমাল্য দান করবে কাজল। আমি কি করে যাব কাঞ্চনী? বাপজি যা আমাকে ঘরে বন্দি করে তালা দিয়ে রেখেছে। কাজল, যদি তুমি না যাও তাহলে যে চাঁদকুমারী আত্মহত্যা করবে। আহ, যেতে যে তোমাকে হবে। তা হয় না, আমার চাঁদ কুমারী মরতে পারে না। যেতে তোমাকে হবেই কাজল। আরে একদিন বলবি। যেতে তোমাকে হবে। কিন্তু চাচাজি, আমি যে বন্দি। এসো, আমি তোমার হাতের তালা খুলে দিচ্ছি। আমি তোমার হাতের তালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি চাঁদ কুমারীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে।